আমরা সামান্তরিক সূত্রের প্রমাণটা দেখেছি গতবার পিথাগোরাস অ্যাপ্লাই করে এবং ত্রিকোণমিতিক রেশিও অ্যাপ্লাই করে। এখানে আমরা এখন ভেক্টর দিয়ে ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা অ্যাপ্লাই করে আমরা সেই প্রমাণটাই আবার দেখতে চাচ্ছি। এটাও খুব সুন্দর, চমৎকার, ইজি একটা ওয়ে। দেখো, আমরা প্রথমে বের করতে আগ্রহী হচ্ছে লব্ধির মান। খেয়াল করো, এটা যদি কিউ হয়, এটা এখন ভেক্টরলি সব দেখো। আমি কিন্তু গতবার শুধু মান ইন্ডিকেট করেছিলাম, পি আর কিউ। এখন দেখো সবাই ভেক্টর, পি কিন্তু এখন একটা ভেক্টর, আমি ভেক্টর সাইন দিয়ে বোঝাচ্ছি। সো এটা যদি কিউ ভেক্টর হয়, তুমি বুঝতেই পারছো এটাও একটা কিউ ভেক্টর, কারণ মান সমান এবং দিক একই। সো সবাই খেয়াল করো, আমি ত্রিভুজ ও এ বি এখানে ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা প্রয়োগ করতে চাচ্ছি। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি নিয়ে আমি মনে হয় কোনো কথা বলি নাই, বাট এটা ইজি। তোমরা এটা সবাই জেনে থাকবে যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহু দ্বারা যদি একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশিত হয়, তাহলে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে তাদের লব্ধি ভেক্টর নির্দেশিত হবে। সো এখান থেকে ক্লিয়ার এই ব্যাপারটা যে লব্ধি ভেক্টর যেটা আর, সেটা হচ্ছে আমার হবে হচ্ছে কি বলতো দেখি, পি ভেক্টর আর কিউ ভেক্টরের সামেশন। তাহলে এখন এখান থেকে আমি মানটা কিভাবে বের করতে পারি, সেটা হচ্ছে আমি উভয় পক্ষকে বর্গ করব। এখন কথা হচ্ছে এখানে আবার অনেকে একটু কনফিউশনের ব্যাপার আছে, উভয় পক্ষকে বর্গ করে। এখন একটা স্কেলার যদি আমি দেখতাম যে সিম্পলি আর ইকুয়াল টু পি প্লাস কিউ, তাহলে আমি এখানে কিন্তু উভয় পক্ষকে বর্গটা খুব সুন্দর যে আর স্কয়ার পি প্লাস কিউ হোল স্কয়ার লিখতে পারতাম। কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু এটা ভেক্টর, ভেক্টরের ক্ষেত্রে কিন্তু আবার গুণের দুই ধরনের ডেফিনেশন আছে, ডট প্রোডাক্ট হতে পারে, ক্রস প্রোডাক্ট হতে পারে। তো আমরা উভয় পক্ষকে বর্গ করব, কিন্তু কোন থিমটা ব্যবহার করে বলো তো দেখি, এখানে ডট প্রোডাক্ট ব্যবহার করে করব। বর্গ মানে কি, যেমন আর এর সাথে আর কেই গুণ দিব, বাট আর এর সাথে আর ভেক্টর, আর ভেক্টরের সাথে আর ভেক্টরকে গুণ দিব, সেটা কিন্তু আমি ডট হিসেবে গুণ দিতে পারতাম, ক্রস হিসেবে গুণ দিতে পারতাম। এখানে দেবো হচ্ছে ডট হিসেবে। এবং তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, উভয় পক্ষকে বর্গ করে আমি কি পাচ্ছি দেখো তো দেখি, এই যে দেখো আর ডট আর এই পাশের বর্গ, মানে সোজা কথা এটা আর স্কয়ারের ইকুইভ্যালেন্ট স্কেলার দিয়ে যদি চিন্তা করো। আর এখানেও পুরো জিনিসটার বর্গ মানে কি, পি প্লাস কিউ, এই টোটাল ভেক্টরটা ডট পি প্লাস কিউ। এই হচ্ছে তোমার বর্গের থিমটা ভেক্টরের ক্ষেত্রে। তাহলে এখন দেখো এখানে আমি কি বলতে পারি সুন্দর, যে আর এর মান ইন্টু আর এর মান, হ্যাঁ মানটাকে আমি মানে মডুলাস দিয়ে দেখাতে পারতাম, আমি সরাসরি জাস্ট ভেক্টর সাইন ছাড়া যেটা সেটাকে আমি মান বোঝাচ্ছি। তাহলে আর এর মান ইন্টু কস আর আর এর মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো দেখি, 0 ডিগ্রি। তাহলে কস 0, তাহলে কস 0 থাকুক এখানে। একইভাবে এইখানে আমি একটু গুণ যদি করি, দেখো পি ডট পি একবার হবে, আবার পি এর সাথে কিউ গেলে পি ডট কিউ একবার হবে, আবার কিউ এর সাথে পি গেলে কিউ ডট পি হবে এবং কিউ ডট কিউ হবে। তাহলে আলটিমেটলি জিনিসটা কি দাঁড়াচ্ছে, পি ডট পি আছে, কিউ ডট কিউ আছে, আর দুইটা পি ডট কিউ আছে। সো এখন ওই একইভাবে পি এর মান cos 0 ডিগ্রি, কারণ একই ভেক্টর, ওদের মধ্যবর্তী কোণ তো থাকবেই না, স্বাভাবিক। কিউ ডট কিউ ইন্টু কস মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি এবং 2 ইন্টু পি ডট কিউ ইন্টু এদের মধ্যবর্তী কোণ কিন্তু এক্সিস্ট করছে। খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণটাই কি ছিল বলো দেখি, আলফা ছিল। সো এখানে আলফা। তাহলে চমৎকারভাবে এখানে দেখতে পারবে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কত হচ্ছে বলো দেখি, 2p কিউ কস আলফা। সো সেই যে এই পাশেও কি হচ্ছে বলো দেখি, এই পাশে হচ্ছে আর স্কোয়ার, কারণ cos 0 এর মান কত 1। হ্যাঁ ফাইন, তাহলে আর স্কোয়ার, তার মানে এখান থেকে আমি সরাসরি লিখে দিচ্ছি আর ইকুয়াল টু আমার রুট ওভার এই জিনিসটা আসে। মনে পড়ে একই এক্সপ্রেশন আমরা এনেছিলাম, সেটা পিথাগোরাস ব্যবহার করে। সো এখানে আমরা ভেক্টরের মাধ্যমে লব্ধির মানটা দেখলাম। এবার ভেক্টরের মাধ্যমেই আমি আবার তোমাদেরকে দেখাবো যে লব্ধির দিকটাও এখান থেকে, দিকের যে সূত্রটা ছিল ওই যে মনে পড়ে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা, সেটা ট্যান থিটার মধ্যে, তাই না? সেই মানটা আবার লব্ধির দিক, সেটা আমি এই পদ্ধতিতে মানে ভেক্টরাল পদ্ধতিতে প্রুফ করে দেখাচ্ছি তোমাকে। এটাও মোটামুটি ইজি, খেয়াল করে থাকলে বুঝবে। দেখো আর ইকুয়াল টু পি প্লাস কিউ, এটা তো আমাদের এই এক্সপ্রেশনটা তো গতবার লেখাই ছিল। তো এবার এসো আমি উভয় পক্ষকে এবার বর্গ করবো না, এবার কি করবো দেখো, উভয় পক্ষকে পি ভেক্টর দ্বারা ডট গুণ করবো। খেয়াল করো তো, তাহলে পি ডট আর ইকুয়াল টু পি ডট পি প্লাস কিউ। সো এখানে কি লেখা যায় বলো তো, পি এর মান আর এর মান, আচ্ছা আমি নেক্সট লাইনে লিখতেছি, এখানে পি ডট পি প্লাস পি ডট কিউ এই জিনিসটা হচ্ছে। তাহলে এখানে খেয়াল করো, পি এর মান আর এর মান ইন্টু কস ওদের মধ্যবর্তী কোণটা। খেয়াল করে থাকলে বুঝবে যে পি এর সাথে আর এর কোণটা কত, দেখো তো এই যে লব্ধির কোণটা থিটা। সো পি ডট পি কত, একটু আগে এই কাজ করেছি, পি পি cos 0 ডিগ্রি। আর পি ডট কিউ কত, পি ডট কিউ হবে হচ্ছে, তাকিয়ে দেখো, পি ডট কিউ হবে হচ্ছে পি এর মান কিউ এর মান cos, তাদের মধ্যবর্তী কোণটা কত দেখা যাচ্ছে বলো তো দেখি, আলফা। তাহলে এখান থেকে চমৎকারভাবে যে এক্সপ্রেশনটা চলে আসতেছে দেখো, পি আর cos থিটা, পি স্কোয়ার cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, এটা লেখার দরকার নেই, আর পি কিউ cos আলফা। সো এখান থেকে আমি
সমীকরণের উভয় পক্ষ থেকে যদি পি কেটে দিই, যেহেতু পি নন জিরো, সো আমি এখান থেকে একটা এক্সপ্রেশন পাচ্ছি, সেটা হচ্ছে আর কস থিটার ভ্যালুটা আসতেছে পি প্লাস কিউ কস আলফা। এটাকে আমি 1 নাম্বার সমীকরণ হিসেবে প্রিজার্ভ করতেছি। এখন আসো, ঠিক এইখানে আমি যে কাজটা করছি, উভয় পক্ষকে কি করেছি বলতো দেখি, উভয় পক্ষকে পি দ্বারা ডট গুণন করেছি। এখন আমি উভয় পক্ষকে পি দ্বারা ক্রস গুণন করব। তাহলে এটা আবার লিখি যে উভয় পক্ষকে পি ভেক্টর দ্বারা ক্রস গুণ করে কি পাই, আসলে দেখা যাক। আমার এক্সপ্রেশনটা কে ক্রস গুণ করবে, তার মানে পি ক্রস আর ইকুয়াল টু পি ক্রস পি প্লাস কিউ। জাস্ট এই একই কাজ ডটের জায়গায় এখন আমি ক্রস ব্যবহার করছি। সো এখান থেকে দেখো, এটা হবে পি এর মান, আর এর মান আমি নেক্সট লাইনে লিখতেছি, পি ক্রস আরটা লিখে নেক্সট লাইনে লিখতেছি পি ক্রস আর, এটা ভেঙে দিই, পি ক্রস পি প্লাস কি বলো দেখি, পি ক্রস, আচ্ছা তাহলে পি ক্রস আর মানে কি বলো দেখি, পি এর মান আর এর মান সাইন, ক্রসের সংজ্ঞা সাইন, আমরা বেসিক আলোচনার মধ্যে দেখেছিলাম। সাইন পি আর এর মধ্যবর্তী কোণটা কত দেখো তো দেখি, পি আর আর এর মধ্যবর্তী কোণটা হচ্ছে থেটা, সাইন থেটা ইনটু ইটা, দ্যাট মাস্ট বি ট্রু। যে এখানে এটা কিন্তু একটা ভেক্টর, জানো ক্রস প্রোডাক্ট ভেক্টর, এবং ইটার দিকটা কিন্তু আমরা ডেফিনেশন থেকে জানি যে এখানে পি ভেক্টরটাকে আর এর দিকে ঘোরাও, দেখো রোটেশনটা পি থেকে আর এর দিকে কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। মজার ব্যাপার হচ্ছে উপরের দিকে দেখাচ্ছে, এবং তুমি দেখো কিউ এর সাথে যখন করবো আমি পি এর, এই যে নেক্সটেই করবো পি এর সাথে কিউ এর যখন ক্রস প্রোডাক্ট করবো, তখনও পি কে কিন্তু আমি অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাবো, তখনও কিন্তু আলটিমেটলি রোটেশন মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার ফলে আমার বাইরের দিক, বোর্ডের বাইরের দিক নির্দেশ হচ্ছে। সো এইখানে এটা যে ডিরেকশন নির্দেশ করে, ওইখানে এটা কিন্তু সেম ডিরেকশন নির্দেশ করে। এটা ছাড়া তো আসলে সম্ভব না। দুইটা ভেক্টর সমান হওয়ার মানে কি, ওর দিকও সমান হতে হবে, ওর মানও সমান হতে হবে। তাহলে এখানে এসো কি হয়, দুইটা ভেক্টরের মধ্যে আসলে পি ক্রস পি, এটা করলে আমার কি হয়, পি ইন্টু সাইন 0 ডিগ্রি, আর এখানে কত হবে, পি এর মান কিউ এর মান ইন্টু সাইন কিউ এর মধ্যবর্তী কোণটা কত, আলফা। এবং মজার ব্যাপার হচ্ছে সেই ইটাটাই এখানে ব্যবহার হবে, কারণ একই দিকের রোটেশন, একই প্লেনের উপর লম্ব, সো এরা আইডেন্টিক্যাল। সো এখান থেকে তুমি বুঝতে পারবে যে এই ভ্যালুটা কত চলে আসছে। সাইন জিরোর মান সবার আইডিয়া আছে, সাইন জিরো যেহেতু জিরো ইটসেলফ, তাহলে এই পুরো টার্মটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এক্সপ্রেশনটা হচ্ছে দুইটা ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে পি আর সাইন থিটা ইন্টু ইটা, আর একটা ভেক্টর হচ্ছে পি কিউ সাইন আলফা ইন্টু ইটা। তাহলে সবাই খেয়াল করো, আমরা এটা জানি বা না জানলেও এখন জেনে রাখো যে দুইটা ভেক্টর সমান হতে পারে যদি তাদের মানটা সমান হয় এবং দিকটা একই হয়। সো এখানে তো দিক একই হয়েছে কোনো সন্দেহ ছাড়া, মানটা যে সমান সেটা আমি আলাদাভাবে লিখতেই পারি। তাহলে কিন্তু আমি আলাদাভাবে এই জিনিসটাকে জাস্ট আলাদা করে ওই ইটাটা বাদ দিয়ে আমি জাস্ট বলতে পারি যে এই ভ্যালুটা বা এই ম্যাগনিটিউডটা আর এই ম্যাগনিটিউডটা কেমন বলো দেখি, ইকুয়াল। আর ইকুয়াল হওয়ার ফলে আমি যদি পি এখান থেকে কেটে দিই, তাহলে দেখো আর সাইন থিটা ইকুয়াল টু থেকে যায় কিউ সাইন আলফা। আমি গতবার 1 নাম্বার ইকুয়েশন বের করেছিলাম, এখান থেকে আমি এটা আমি 2 নাম্বার ইকুয়েশন লিখছি। এখন মজার ব্যাপার হচ্ছে তুমি এই যে দুইটা ইকুয়েশন লিখলে, দেখো যে 2 নাম্বার সমীকরণটাকে যদি আমি 1 নাম্বার সমীকরণ দ্বারা ভাগ করি কি পাই বলো তো দেখি। খুব চমৎকার একটা জিনিস পাবে যে আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা, সেটা ইকুয়াল টু ওই পাশে কি আসছে উপরে কিউ সাইন আলফা, আর এই পাশে কি আসছে বলো তো পি প্লাস কিউ কস আলফা। সো সেই যে চমৎকার যে এক্সপ্রেশনটা ছিল, যেটা আমাকে লব্ধির দিক বের করে দেয় গিভেন ডাটা পি কিউ এবং আলফার মাধ্যমে, সেই এক্সপ্রেশনটা চলে আসলো টেন থিটা। সো এটাও আমাদের বিকল্প পদ্ধতি, যে পদ্ধতিতে আমি সামান্তরিক সূত্রের মান এবং লব্ধির দিক দুটোই বের করতে সক্ষম হলাম। সো এবারে এসো সামান্তরিক সূত্রের যে এই দুইটা সূত্র, আমি তো তোমাকে মাঝখানে মানে এই বিকল্প প্রমাণটার আগে অলরেডি এটার ফান্ডামেন্টাল অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিয়েছি যে আসলে এটার মিনিংটা কি, কখন যে কোনো চিত্রের যে কোনো সিচুয়েশনে যদি আমাকে এই চিত্রটা উপস্থাপন করা হয়, কিন্তু আমি কিন্তু ওই চিত্রের জন্য করসপন্ডিং এই ফর্মুলা দুটো লিখতে পারবো।